2টা কই মাছ লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এখন দিলাম রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজ কিছুটা ভাজা হলে বেশি করে কাঁচামরিচ দিলাম। রসুন আর পেঁয়াজ এখন উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলিও উঠিয়ে নেব। ওই তেলে আরেকটু তেল দিয়ে কালো জিরা দিলাম। কালো জিরাটা ভাজা হলে কুচিয়ে রাখা লাউয়ের ছিলকা দিয়ে দিলাম। লাউটা একেবারেই তাজা এবং কচি, তাই ছিলকাগুলো বাটা করে নিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কয়েক মিনিট সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে লাউয়ের ছিলকাটা, আবারও নেড়েচেড়ে সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামালাম। পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লাউয়ের ছিলকাটা বেটে নিচ্ছি। অনেকে লাউয়ের ছিলকা ভাজা খেয়েছেন আলু দিয়ে, কিন্তু বাটা খেয়েছেন কি না আমি জানি না। আমি কয়েকবার লাউয়ের ছিলকা বাটা খেয়েছি, খুবই চমৎকার লেগেছে খেতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। লাউয়ের ছিলকাগুলো আর মাছ বেটে নিলাম। এখন বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। এভাবে ভর্তা করলে শুধু একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কালো জিরাটা অবশ্যই দিতে হয়, ওটা দিলে বেশি ভালো লাগে খেতে। এমনিতেই কালো জিরা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। শুধু শুধু কালিজিরা ভর্তা অনেকের কাছে ভালো লাগে না। এভাবে ভর্তা করে কালিজিরা খেতে পারেন, স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। ভর্তা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। খুব সুন্দর মতো হয়ে গেল মুখরোচক এবং স্বাস্থ্যকর একটা ভর্তা। 2টা কই মাছের প্রয়োজন নাই, তাই একটা কই মাছ ভর্তাতে দিয়েছি আর একটা রেখে দিয়েছি। এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে খুবই চমৎকার লাগে।